টেক্সাসের ভয়াবহ বন্যায় প্রাণহানি বাড়ছে প্রতিনিয়ত। সময়ের সঙ্গে ক্ষীণ হচ্ছে নিখোঁজদের জীবিত ফেরত পাবার সম্ভাবনা। উদ্ধার কাজ পরিচালনার পাশাপাশি জনমনে ঘুরছে একটাই প্রশ্ন, কিভাবে এতটা প্রলয়ঙ্কারী রূপ ধারণ করল এই বন্যা? উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পর বের হয়েছে বন্যার প্রাণঘাতী রূপ ধারণের তিনটি কারণ। সাম্প্রতিক সময়ে মেক্সিকোতে সৃষ্ট একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের দিকে এগোয়, সঙ্গে নিয়ে আসে বিপুল পরিমাণ আর্দ্রতা। টেক্সাসের হিল কান্ট্রি অঞ্চলের উঁচু পাহাড়গুলোর কারণে বাধাপ্রাপ্ত হয়ে আর্দ্রতা আরও উপরে চলে যায়, যার ফলে তৈরি হয় বজ্রঝড় ও ভারী বৃষ্টি। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য বলছে, গেল শুক্রবার টেক্সাসের কার কাউন্টিতে মাত্র 6 ঘন্টায় 250 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, যা অঞ্চলটির 4 মাসের বৃষ্টির সমপরিমাণ। গুয়াডালুপে নদীর উপচে পড়া পানির তীব্র স্রোত ভাসিয়ে নিয়ে যায় আশপাশের বাসিন্দাদের। দ্বিতীয় কারণ হিসেবে কার কাউন্টির ভৌগোলিক অবস্থানকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ফ্ল্যাশ ফ্লাড অ্যালি নামে পরিচিত এই অঞ্চল ঐতিহাসিকভাবে আকস্মিক বন্যার জন্য পরিচিত। পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা পানি সরাসরি নদীতে গিয়ে পড়ে, তাই চোখের পলকেই বাড়তে থাকে নদীর পানি। 4 জুলাই ভোররাতে মাত্র 1.5 ঘন্টার মধ্যে গুয়াডালুপে নদীর পানির উচ্চতা 10 ফুট থেকে বেড়ে পৌঁছায় প্রায় 30 ফুটে। এখানেই চলে আসে তৃতীয় কারণ। শুক্রবার বিকেলে বন্যা সতর্কতা জারি করা হলেও গভীর রাতে সেটিকে আকস্মিক বন্যা সতর্কতায় পরিণত করা হয়। মুঠোফোনে সতর্কবার্তা পাঠানো হলেও গভীর রাত হওয়ায় অনেকেই ঘুমের মধ্যে হারিয়েছেন প্রাণ। এক্ষেত্রে বিশেষজ্ঞদের ধারণা, মার্কিন আবহাওয়া দপ্তরে কর্মী ছাঁটাইয়ের কারণে বন্যার আগাম পূর্বাভাস দেয়া সম্ভব হয়নি। I suspect the folks did their job, but I don't know under what circumstances or conditions. A lot of the weather forecast offices now are not operating at full complement of staff, which means that you're really putting an extra burden on these folks. I don't know how much that was a factor in what happened in Texas. বন্যার পূর্বাভাস দেয়ায় জাতীয় আবহাওয়া দপ্তরের গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার। যদিও কর্মী ছাঁটাইয়ের কারণে দুর্যোগের পূর্বাভাসে প্রভাবের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।